কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবতের ষষ্ঠ স্কন্ধের অষ্টম অধ্যায়ে আমরা নারায়ণ কবচের ব্যাপারে জানতে পারবো। এই কবচটি বিষ্ণু রূপ এই বিশ্বরূপ তৈরি করেছিলেন এবং এর ফলে দেবরাজ ইন্দ্র অসুরদের নাশ করতে সক্ষম হয়েছিলেন। যে ব্যক্তি এই নারায়ণ কবচ পাঠ করেন এবং এই নারায়ণ কবচের শ্রদ্ধা ভক্তি পর রাখেন, তিনি অবশেষে সব দিক থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন এবং যে কোনো বিজয় লাভ করতে পারেন যে কোনো কাজে। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যে বিষ্ণু মন্ত্রের দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র অনায়াসে বাহন সহ শত্রু সৈন্যদের জয় করে তিলকের ঐশ্বর্য ভোগ করেছিলেন, সেই বিষয়ে আমাকে বলুন। যে নারায়ণ কবচের দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র যুদ্ধে বধোদ্ধত শত্রুদের জয় করেছিলেন, সেই সম্বন্ধেও আমাকে বলুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, দেবগণ কর্তৃক পুরোহিত রূপে নিযুক্ত বিশ্বরূপের কাছে দেবতাদের রাজা ইন্দ্র নারায়ণ কবচ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি যা বলেছিলেন তা আমি বলছি, একাগ্র চিত্তে তা শ্রবণ করো। বিশ্বরূপ বললেন, যদি কোনো ভয় উপস্থিত হয় তাহলে হাত এবং পা ভালোভাবে ধুয়ে তারপর ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্চম্বন্তরশুচি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু এই মন্ত্র উচ্চারণ করে আচমন করবে। তারপর কুশ গ্রহণ করে উত্তর মুখে মৌন অবলম্বন পূর্বক বসে শুদ্ধভাবে অষ্টাক্ষর মন্ত্রের দ্বারা দেহের 8টি অঙ্গে অঙ্গন্যাস করবে এবং দ্বাদশ অক্ষর মন্ত্রের দ্বারা করন্যাস করে নারায়ণ কবচের দ্বারা নিম্নোক্তভাবে নিজেকে বন্ধন করবে। প্রথমে ওং নমো নারায়ণায় এই অষ্টাক্ষর মন্ত্র উচ্চারণ করে হস্তের দ্বারা শরীরের 8টি অঙ্গ পদোদ্বয়, জানুদ্বয়, উরুদ্বয়, হৃদয়, উদর, বক্ষস্থল, মুখ ও মস্তক যথাক্রমে স্পর্শ করবে। তারপর বিপরীতভাবে অর্থাৎ অন্তঃস্থ থেকে ওং পর্যন্ত বর্ণসমূহ পা থেকে মাথা পর্যন্ত সংহার ন্যাস করে পুনরায় ওং থেকে অন্তঃস্থ পর্যন্ত বর্ণ সকল মাথা থেকে পা পর্যন্ত ক্রমে উৎপত্তি ন্যাস করবে। এইভাবে উৎপত্তি ন্যাস এবং সংহার ন্যাস করা কর্তব্য। তারপর ওং নমো ভগবতে বাসুদেবায় এই দ্বাদশ অক্ষর মন্ত্রে করন্যাস করবে। এই মন্ত্রের এক একটি অক্ষর প্রণবযুক্ত করে ডান হাতের তর্জনী থেকে শুরু করে বাম হাতের তর্জনী পর্যন্ত এই 8টি আঙ্গুলে 8টি বর্ণ ন্যাস করবে। তারপর অবশিষ্ট 4টি অক্ষর 2 হাতের অঙ্গুষ্ঠের 2টি পর্বে ন্যাস করবে। তারপর ওং বিষ্ণবে নম এই 6 অক্ষর সমন্বিত মন্ত্র ন্যাস করতে হবে। যথা হৃদয়ে ওং এই বর্ণ ন্যাস করবে, পরে মস্তকে বি এই বর্ণ ভূর্যুগলের মধ্যে সকার, শিখাগুচ্ছের নকার, নেত্রদ্বয়ের মধ্যে বে ন্যাস করবে। তারপর মন্ত্র জপকর্তা নকার তার দেহের সমস্ত সন্ধিস্থলে ন্যাস করে মকারকে অস্ত্ররূপে চিন্তা করে ধ্যান করবে। এইভাবে তিনি স্বয়ং মন্ত্রমূর্তি হবেন। তারপর অন্তিম মকারের সঙ্গে বিসর্গ যুক্ত করে পূর্ব দিক থেকে শুরু করে সর্বদিকে ম অস্তায় ফট এই মন্ত্র উচ্চারণ করবে। এইভাবে সমস্ত দিক এই মন্ত্ররূপ কবচের দ্বারা বন্ধন করা হবে। এই ন্যাস সমাপ্তির পর নিজেকে ষড়ৈশ্বর্যপূর্ণ এবং ধেয় পরমেশ্বর ভগবানের সঙ্গে গুণগতভাবে এক বলে চিন্তা করতে হবে। তারপর নারায়ণ কবচ নামক মন্ত্র জপ করবে। যিনি গরুড়ের পৃষ্ঠদেশে আসীন হয়ে তার শ্রী পাদপদ্মের দ্বারা তাকে স্পর্শ করেছেন এবং যিনি 8 হাতে শঙ্খ চক্র ঢাল খড়গ গদা বাণ ধনুক এবং পাশ ধারণ করে বিরাজ করছেন, সেই পরমেশ্বর ভগবান তার 8 হাতের দ্বারা আমাকে সর্বদা রক্ষা করুন। তিনি সর্বশক্তিমান, কারণ তিনি অনিমা লঘিমা আদি ঐশ্বর্য সমন্বিত। জলে বরুণ দেবতার পার্শ্বদ হিংস্র জলজন্তুদের থেকে মৎস্যরূপী ভগবান আমাকে রক্ষা করুন। মায়া বলে যিনি বামন রূপ ধারণ করেছিলেন, সেই ভগবান বামন দেব আমাকে রক্ষা করুন। ভগবানের যে বিরাট স্বরূপ বিশ্বরূপ তিলক জয় করেছিল, তিনি আমাকে গগন মণ্ডলে রক্ষা করুন। যার ভয়ঙ্কর 88 শব্দের দিক মণ্ডল প্রতিধ্বনিত হয়েছিল এবং অসুর পত্নীদের গর্ভ নিপতিত হয়েছিল, সেই হিরণ্যকশিপুর শত্রু ভগবান নৃসিংহদেব অরণ্য যুদ্ধক্ষেত্র আদি দুর্গম স্থানে আমাকে রক্ষা করুন। পরম অবিনশ্বর ভগবানকে যজ্ঞের মাধ্যমে জানা যায় এবং তাই তিনি যজ্ঞেশ্বর নামে পরিচিত। তিনি বরাহ অবতার রূপে রসাতল থেকে তার তীক্ষ্ণ দশনাগ্রভাগ দ্বারা পৃথিবীকে উত্তোলন করেছিলেন। তিনি আমাকে পথের মধ্যে দুর্বৃত্তদের থেকে রক্ষা করেন। পরশুরামরূপী ভগবান আমাকে পর্বত শিখরে রক্ষা করুন এবং ভরতাগ্রজ শ্রীরামচন্দ্র লক্ষণ সহ আমাকে প্রবাসে রক্ষা করুন। অনাবশ্যক ধর্ম এবং প্রমাদবশত বিহিত কর্মের লঙ্ঘন থেকে নারায়ণ আমাকে রক্ষা করুন।
নররূপী ভগবান আমাকে গর্ব থেকে রক্ষা করুন। যোগেশ্বর দত্তাত্রেয় রূপী ভগবান আমাকে ভক্তিযোগের পতন হতে রক্ষা করুন। এবং সমস্ত সদ্গুণের ঈশ্বর কপিলরূপী ভগবান আমাকে সংসার বন্ধন থেকে রক্ষা করুন। ভগবান সনৎকুমার আমাকে কাম বাসনা থেকে রক্ষা করুন। ভগবান হয়গ্রীব আমাকে ভগবানের শ্রীবিগ্রহের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে অবহেলাজনিত অপরাধ থেকে রক্ষা করুন। দেবশ্রী নারদ আমাকে শ্রীবিগ্রহের অর্চনার অপরাধ থেকে রক্ষা করুন এবং কুর্মরূপী ভগবান আমাকে অশেষ নরস থেকে রক্ষা করুন। ভগবান ধন্বন্তরী শরীরের ব্যাধিজনক দ্রব্যাদি ভক্ষণ থেকে আমাকে রক্ষা করুন। অন্তরেন্দ্রিয় ও বহিরেন্দ্রিয় বিজয়ী ঋষভদেব আমাকে শীতোষ্ণাদি দ্বৈতভাবজনিত ভয় থেকে রক্ষা করুন। ভগবান যজ্ঞ আমাকে লোকের অপবাদ থেকে রক্ষা করুন এবং শেষরূপী বলরাম আমাকে ক্রোধান্ধ সর্পদের থেকে রক্ষা করুন। ব্যাসদেব রূপী ভগবান আমাকে বৈদিক জ্ঞানের অভাবজনিত সর্বপ্রকার অজ্ঞান থেকে রক্ষা করুন। ভগবান বুদ্ধদেব আমাকে বেদ বিরুদ্ধ আচরণ এবং আলস্যবশত বেদ বিহিত অনুষ্ঠানের বিমুখতা রূপ প্রমাদ থেকে রক্ষা করুন। এবং ধর্ম রক্ষার জন্য যিনি অবতরণ করেন সেই ভগবান কল্কিদেব আমাকে কলিযুগের কলস থেকে রক্ষা করুন। দিনের প্রথম ভাগে ভগবান কেশব তার গদার দ্বারা আমাকে রক্ষা করুন। দিনের দ্বিতীয় ভাগে সর্বদা বেণুবাদনরত গোবিন্দ আমাকে রক্ষা করুন। সর্বশক্তি সমন্বিত নারায়ণ আমাকে দিনের তৃতীয় ভাগে রক্ষা করুন এবং দিনের চতুর্থ ভাগে চক্রহস্ত বিষ্ণু আমাকে রক্ষা করুন। অসুরদের জন্য ভয়ঙ্কর ধনুধারী ভগবান মধুসূদন দিনের পঞ্চম ভাগে আমাকে রক্ষা করুন। সন্ধ্যায় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর রূপে প্রকাশিত ভগবান মাধব আমাকে রক্ষা করুন। রাত্রির প্রথম ভাগে ভগবান ঋষিকেশ আমাকে রক্ষা করুন এবং অর্ধরাত্রে ও নিশীতে ভগবান পদ্মনামও আমাকে রক্ষা করুন। রাত্রির নিশীতকাল থেকে অরুণোদয় কাল পর্যন্ত বক্ষে শিবস্ত্র চিহ্নধারী শ্রী ভগবান আমাকে রক্ষা করুন। প্রত্যুষকালে অর্থাৎ রাত্রির চতুর্থ ভাগে অসিধারী ভগবান জনার্দন আমাকে রক্ষা করুন। প্রভাতকালে দামোদর আমাকে রক্ষা করুন এবং প্রতি সন্ধি সময়ে কালমূর্তি ভগবান বিশ্বেশ্বর আমাকে রক্ষা করুন। চতুর্দিকে ভ্রমণপূর্বক বায়ুর সহায়তায় আগুন যেমন তৃণরাশিকে ভস্মীভূত করে, সেইভাবে প্রলয়কালীন অগ্নির মতো প্রখর প্রান্তভাগ বিশিষ্ট সুদর্শন চক্র ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে আমাদের শত্রুদের ভস্মীভূত করুক। হে ভগবানের গদা, তোমার স্পর্শের ফলে বজ্রের মতো অগ্নিস্ফুলিঙ্গ উৎপন্ন হয় এবং তুমি ভগবানের অত্যন্ত প্রিয়। আমিও তার দাস, অতএব তুমি দয়া করে আমাদের শত্রু কুষ্মাণ্ড বিনায়ক যক্ষ রাক্ষস ভূত এবং গ্রহগণকে নিষ্পেষিত ও চূর্ণ বিচীর্ণ করো। হে শঙ্খরাজ পাঞ্চজন্য, তুমি শ্রীকৃষ্ণের মুখ মারুতে পূর্ণ হয়ে ভয়ঙ্কর শব্দ সহকারে শত্রুদের দ্বারা কম্পিত করে হৃদয় রাক্ষস প্রমত পেত মাতৃকা পিশাচ এবং ভয়ঙ্কর দৃষ্টি সমন্বিত ব্রহ্ম রাক্ষসদের বিদূরিত করো। হে তীক্ষ্ণধার খড়গরাজ, তুমি ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে আমার শত্রুদের খণ্ড খণ্ড করো। হে শতচন্দ্রাকৃতি মণ্ডল বিশিষ্ট চর্ম, তুমি পাপাত্মা শত্রুদের চক্ষু আচ্ছাদন করো এবং তাদের পাপপূর্ণ চক্ষু অপহরণ করো। ভগবানের দিব্য নাম রূপ গুণ এবং বৈশিষ্ট্যের কীর্তন, দুষ্ট গ্রহের প্রভাব, উল্কাপাত, ঈর্ষাপরায়ণ মানুষ, সরীসৃপ বৃশ্চিক বাঘ সিংহ আদি হিংস্র প্রাণী ভূত পেত মাটি জল আগুন বায়ু প্রভৃতির উপদ্রব বিদ্যুৎ এবং পূর্বকৃত পাপ থেকে আমাদের রক্ষা করো। আমাদের মঙ্গলময় জীবনের প্রতিবন্ধকতার ভয়ে আমরা সর্বদা ভীত, তাই হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তনের ফলে এই সব সম্পূর্ণরূপে বিনষ্ট হোক। ভগবান বিষ্ণুর বাহন গরুর ভগবানের মতো শক্তিমান, তিনি বেদমূর্তি এবং বিশেষ মন্ত্রের দ্বারা পূজিত হন। তিনি আমাদের সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করুন এবং ভগবান বিশ্বস্কেনও তার পবিত্র নামের দ্বারা আমাদের সমস্ত সংকট থেকে রক্ষা করুন। ভগবানের পবিত্র নাম, তার চিন্ময় রূপ, তার বাহন অস্ত্র প্রভৃতি যারা তার পার্শ্বদের মতো তাকে অলঙ্কিত করেন, তারা আমাদের বুদ্ধি ইন্দ্রিয় মন ও প্রাণকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। সূক্ষ্ম এবং স্থূল জগৎ হচ্ছে জড়, কিন্তু তা সত্ত্বেও তা ভগবান থেকে অভিন্ন, কারণ চরমে তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। প্রকৃতপক্ষে কার্য এবং কারণ এক, কেননা কার্যের মধ্যে কারণ বিদ্যমান রয়েছে। তাই পরম সত্য ভগবান তার যে কোনো অংশের দ্বারা আমাদের সমস্ত বিপদ বিনাশ করতে পারেন। ঈশ্বর জীব মায়া এবং জগৎ এ সবই বস্তুতত্ত্ব বিচারে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। চরমে তারা এক বাস্তব বস্তু ভগবান। তাই যারা পারমার্থিক জ্ঞানে উন্নত তারা বৈচিত্র্যের মধ্যে ঐক্য দর্শন করেন। এই প্রকার উন্নত চেতনা সমন্বিত ব্যক্তিদের কাছে ভগবানের অঙ্গের ভূষণ, তার নাম, তার যশ, তার গুণ, তার রূপ, তার আয়ুধ প্রভৃতি সব কিছুই তার শক্তির প্রকাশ। তাদের উন্নত চিন্ময় জ্ঞানের প্রভাবে তারা জানেন যে বিভিন্ন রূপে প্রকাশিত সর্বব্যাপ্ত ভগবান সর্বত্রই উপস্থিত। তিনি সর্বদা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। প্রহ্লাদ মহারাজ উচ্চস্বরে নৃসিংহদেবের পবিত্র নাম কীর্তন করেছিলেন। বড় বড় নেতাদের দ্বারা সমস্ত দিকে বিষ অস্ত্র জল অগ্নি বায়ু ইত্যাদির দ্বারা যে সমস্ত বিপদ সৃষ্টি হয়েছে, ভক্ত প্রহ্লাদ মহারাজের জন্য গর্জনকারী নৃসিংহদেব তা থেকে আমাদের রক্ষা করুন। ভগবান তার স্বীয় চিন্ময় প্রভাবের দ্বারা তাদের প্রভাব আচ্ছাদিত করুন। সর্বপ্রান্তে উপরে নিচে অন্তরে বাইরে এবং সর্বত্রই নৃসিংহদেব আমাদের রক্ষা করুন। বিশ্বরূপ বললেন, হে ইন্দ্র, নারায়ণের সঙ্গে সম্পর্কিত এই দিব্য কবচের বর্ণনা আমি আপনার কাছে করলাম। এই কবচ ধারণ করার ফলে আপনি নিশ্চিতভাবে অসুর নেতাদের জয় করতে পারবেন। কেউ যদি এই কবচ ধারণ করে তার চক্ষুর দ্বারা কাউকে দর্শন করেন অথবা তার পায়ের দ্বারা কাউকে স্পর্শ করেন,
তাহলে সেও তৎক্ষণাৎ উপরোক্ত সমস্ত ভয় থেকে মুক্ত হবে। যেই ব্যক্তি এই নারায়ণ কবচ নামক বিদ্যা ধারণ করেন তার কোনো কালে রাজা, দস্যু, অসুর অথবা ব্যাধি প্রভৃতি কোনো বিষয় থেকে ভয় থাকবে না। হে দেবরাজ, পুরাকালে কৌশিক নামক এক ব্রাহ্মণ এই কবচ ধারণ করে মরুপ্রদেশে যোগ বলে দেহত্যাগ করেন। ব্রাহ্মণ যে স্থানে তার দেহত্যাগ করেছিলেন, গন্ধর্বরাজ চিত্তরথ একসময় বহু সুন্দরী রমণী পরিবৃত হয়ে বিমানে করে সেই স্থানের ওপর দিয়ে যাচ্ছিলেন। চিত্তরথ হঠাৎ অধমস্তক হয়ে তার বিমানসহ আকাশ থেকে নিপতিত হয়েছিলেন। তারপর বালিখিল্য ঋষির নির্দেশ অনুসারে তিনি সেই ব্রাহ্মণের অস্থিগুলি পূর্ব বাহিনী সরস্বতী নদীতে নিক্ষেপ করে তাদের স্নান করেছিলেন। তারপর তিনি অত্যন্ত বিস্মিত হয়ে তার ধাম গন্ধর্বলোকে গমন করেছিলেন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যে ব্যক্তি ভয় উপস্থিত হলে এই কবচ ধারণ করেন অথবা শ্রদ্ধা সহকারে সেই সম্পর্কে শ্রবণ করেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত বিপদ থেকে মুক্ত হন এবং সমস্ত জীবের পূজ্য হন। শতক্রতু ইন্দ্র বিশ্বরূপের কাছ থেকে এই বিদ্যা লাভ করেছিলেন এবং অসুরদের পরাজিত করে তিনি ত্রিভুবনের সমস্ত সম্পদ ভোগ করেছিলেন। ইতি শ্রীমদ্ভগবতের ষষ্ঠ স্কন্ধের নারায়ণ কবচ নামক অষ্টম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।